নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। আবারও কি জর্ডান এলসে ফিরতে পারে, তার ফেরার সম্ভাবনা কতটা রয়েছে সেই নিয়ে আপডেট দেব। চ্যাম্পিয়ন বিদেশি প্লেয়ারকে ছেড়ে দিল, সেই প্লেয়ারকে নিয়ে বলবো। এছাড়া সবথেকে সেরা এবছরের ভারতীয় স্ট্রাইকারদের মধ্যে প্লেয়ার, তাকে নিয়েও কিন্তু আপডেট রয়েছে, সেটাও শেয়ার করে নেব আমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ভিডিও তো এগিয়ে নিয়ে যাবই, অনেক আপডেটও শেয়ার করব। তার আগে একটুখানি তোমাদের বলে রাখি, প্রচণ্ড পরিমাণে বাইরে গরম পরিবেশ এবং যথেষ্ট এখন খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, যেরকম গরম সিচুয়েশান। আর মাঠে খেলা দেখতে গিয়ে অনেকের সঙ্গে আলাপ হয়েছিল, অনেকেই বাইরে কাজ করে, এরকম আমার ফ্যামিলি মেম্বারের প্রচুর। তোমরা অনেকেই বাইরে থাকো, বাইরে কাজ করো, খুবই সাবধানে থেকো, সুস্থ থেকো, টাইম মতন বেশি করে জল খেও, এবং কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এবার যদি আমরা সরাসরি একদম মেন টপিকে চলে আসি, তো প্রথমেই আমরা কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে। তোমাদের বেশ কয়েকদিন আগেই বলছিলাম যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের সিএফএল এর প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি শুরু করে দেবে। তারপরে কিন্তু তাদের সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে, সেই বড় চ্যালেঞ্জের প্রস্তুতিও শুরু করে দেবে। দুটো ডেটই তোমাদের জানিয়েছিলাম যে সিএফএল এর মোটামুটি প্রস্তুতি শুরু করে দেবে বিনো জর্জ 15ই জুন থেকে। তো সেরকমই কিন্তু মোটামুটি আজকে আপডেট বেরিয়ে আসছে অফিসিয়ালি, 15ই জুন থেকে কিন্তু ইস্টবেঙ্গল প্রস্তুতি পর্ব শুরু করে দিতে চলেছে সিএফএল এর জন্য। এছাড়া সিনিয়র দলের ক্ষেত্রেও বলেছিলাম 26 তারিখ সম্ভবত কোচ আসার কথা রয়েছে, 26-27-এর মধ্যে, যদিও এখনও অফিসিয়ালি নয়, তবুও তোমরা ধরে রাখতে পারো 26শে জুন কোচ মোটামুটি চলে আসবে। প্লেয়ারদেরও কিন্তু তারপরে চলে আসতে বলা হয়েছে। জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই কিন্তু গোয়াতে প্রি সিজন শুরু হয়ে যাবে। কলকাতাতে হয়তো এক সপ্তাহ হবে, তারপরে কিন্তু গোয়াতে প্রি সিজন শুরু করে দেবে ইস্টবেঙ্গল। এটাই কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস আপডেট বেরিয়ে আসছে। এবার কোথায় প্র্যাকটিস হবে সিএফএল এর জন্য ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের, সেটা এখনও জানা যায়নি। পরবর্তী সময়ে জানা গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেবো। তোমরা প্লেয়ারদের সঙ্গে গিয়ে দেখা করো, তাদের সঙ্গে কথা বলো, আলাপ করো, আশা করি খুব ভালো লাগবে। যেরকম আগেও তোমরা করতে, সেরকম অবশ্যই করো। তো এরপরে যদি আরও একটা প্লেয়ারকে নিয়ে কথা বলি, তো সেই প্লেয়ার কিন্তু গত সিজনের দুর্দান্ত ফুটবল খেলেছিল। 23 বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লালরেঞ্জওয়ালা লালবিকানা। তো প্লেয়ারটা কিন্তু আই লিগের টপ গোল স্কোরার আই লিগের ইতিহাসে হয়ে গেছে। 20 ম্যাচে 15টা গোল, সাথে কিন্তু 3টে অ্যাসিস্টও রয়েছে। তো অনেক কিছুই অনেক সময় শোনা যাচ্ছিল। প্রথমে জামশেদপুর তাকে নেওয়ার ব্যাপারে অনেকটা কথাবার্তা এগিয়েছিল, কিন্তু তোমাদের যেটা বারবারই বলি, পেপার পেনে যতক্ষণ না সাইনিং হচ্ছে ততক্ষণ ডিল ডান কিচ্ছু নয়, কথাবার্তা হতে পারে। মোহামেডানও কিন্তু চেষ্টা চালিয়েছিল। তো এই মুহূর্তে রেপ স্পোর্টস তারা মোটামুটি আপডেট আজকে শেয়ার করেছে। এই প্লেয়ারকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএল এর দুটো টপ ক্লাব চেষ্টা করছে। তার মধ্যে প্রথম ক্লাব হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট, আরও একটা ক্লাব হচ্ছে মুম্বাই সিটি এফসি। তারা কিন্তু এখন রেসের মধ্যে লিড করছে। তো জামশেদপুরের পক্ষে হয়তো এই ডিলটা ডান করা সম্ভব নয়। মোহামেডান তো অনেকটাই কথাবার্তা বলেছিল, তারা কিন্তু এই যে পেপার পেনে সাইনিং সেটা কমপ্লিট করতে পারেনি। তো দেখা যাক শেষ পর্যন্ত এই প্লেয়ারকে আমরা কোন ক্লাবের জার্সি গায়ে দেখতে পাই। তো এরপরে অবশ্যই আমরা কথা বলবো একটুখানি মোহনবাগান সুপার জায়েন্ট দলকে নিয়ে। তোমাদের যেরকমটা জানিয়েছিলাম, সোমবার থেকেই প্রস্তুতি পর্ব শুরু করে দেবে মোহনবাগান সুপার জায়েন্ট। আজ থেকেই কিন্তু তারা সিএফএল এর প্রস্তুতি পর্ব শুরু করে দিল। তো এরপর যদি আমরা চলে আসি একটুখানি মোহামেডানের দিকে, তো মোহামেডান কিন্তু বেশ কিছু প্লেয়ারকে এবার থ্যাংক ইউ জানাতে শুরু করে দিয়েছে। ওয়েলকাম পোস্টও কিন্তু খুব তাড়াতাড়ি মোহামেডানের তরফ থেকে এসে যাবে। 12 তারিখের পর থেকেই কিন্তু মোটামুটি সবাই যাদের সাইনিংগুলো হয়ে গেছে সেগুলো অ্যানাউন্সমেন্ট করতে পারবে। তো সেইভাবেই কিন্তু 29 বছর বয়সী রাশিয়ার রাইট উইঙ্গারের প্লেয়ার এভজানি কাজলাভ, যাকে কিন্তু শেষের দিকে নিয়ে আসা হয়েছিল আই লিগের জন্য, এবং তার পারফরমেন্স নিয়ে যদি কথা বলা যায়, একটা গোল একটা অ্যাসিস্ট করেছে, কিন্তু মোহামেডানকে চ্যাম্পিয়ন করানোর পিছনেই কাজলাভের অবদান কিন্তু অনেকটাই ছিল। অনেক ভালো ভালো চান্স ক্রিয়েট করতেও দেখা গিয়েছিল কাজলাভের কাছ থেকে। তো অফিসিয়ালি কিন্তু মোহামেডানের তরফ থেকে তাকে থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হয়েছে। আমরা জানতাম তাকে নিয়ে পরিকল্পনা করবে না, তো সেই জিনিসটাই কিন্তু হয়েছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটু ইস্টবেঙ্গলের দিকে, তো ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যে প্লেয়ারটাকে নিয়ে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন, বারবার তোমাদের আপডেট শেয়ার করেছি, সেই প্লেয়ারকে নিয়ে আরেকটু কথা বলবো। 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাকের প্লেয়ার জর্ডান এলসে। তো দেখো, রীতিমতন ইস্টবেঙ্গল তাদের বিদেশি বেশ কিছু প্লেয়ারকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে, যাদের ছেড়ে দেওয়ার কথা ছিল। এবার জর্ডানের ক্ষেত্রে জর্ডানকে তো প্রথমেই তো টাটা বাই বাই জানিয়ে দিতে পারতো, কারণ তার এমনই ইনজুরি তাকে সিজন আউট হয়ে গিয়েছিল, কিন্তু তাকে পরিকল্পনার মধ্যে রেখেছিল কোচ
কোচের সবথেকে প্রিয় যদি কোনো বিদেশি প্লেয়ার হয় সেটা কিন্তু জর্ডান এলসে। জর্ডান এলসে অনেক অংশই ফিট রয়েছে। তো জর্ডানকে যেটা লেটেস্ট আপডেট বেরিয়ে আসছে, শোনা যাচ্ছে জর্ডানকে কিন্তু নিয়ে পরিকল্পনা করতে চায়, কিন্তু তার ফিটনেস জিনিসটা দেখা হবে। তার মেডিকেল যে রিপোর্টগুলো এসেছে সেগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ রিপোর্ট। তাকে সম্ভবত কলকাতাতেও আবারও যেরকম রিহ্যাবের জন্য নিয়ে আসা হয়েছিল, তাকে আবারও দলের জন্য ডেকে নিয়ে আসা হবে। সেখানে যদি পারফরমেন্স ভালো হয় বা তার আরও একটা টেস্ট হবে, সেই টেস্টেও যদি তার রিপোর্ট ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তাকে আমরা পরের সিজনে দেখতে পেতে চলেছি। তো আমি অন্তত পার্সোনালি দেখতে চাই জর্ডান এলসে এবং হিজাজি মাহিরের ডিফেন্সের জুটিকে আমি দেখতে চাই। তো দেখা যাক, যদি জর্ডান ফিট না হয় সেক্ষেত্রেও কিন্তু এ লিগের বেশ কিছু প্লেয়ারের সাথে সাথে স্প্যানিশ প্লেয়ার, এমনকি অন্য আরও একটা দেশের প্লেয়ারের সঙ্গেও ইস্টবেঙ্গল যোগাযোগ রেখেছে। পুরোপুরি এবার জর্ডানের ফিটনেসের উপর ব্যাপারটা নির্ভর করছে। তো আমি তো আশা করব জর্ডান ফিট হয়ে যাক, ফিট হয়ে কিন্তু আবারও লাল হলুদ জার্সি গায়ে ফিরুক। প্লেয়ারটা সত্যি এই জার্সিটার ওয়েট বোঝে। কয়েকটা ম্যাচেই যেরকম দেখিয়েছিল সে খেলা, তার খেলা পুরো সিজনের খেলা দেখতে চাই। তো তোমরা কারা কারা জর্ডানকে আবারও দেখতে চাও কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।